বাংলাদেশি একজন ছাত্র যিনি ব্রিটেনে উচ্চতর পড়াশোনার জন্য এসেছিলেন। পড়াশোনার প্রায় শেষ পর্যায়ে এসে এনএইচএসে একজন রিসার্চার হিসাবে কাজ করছিলেন। খুব ভালো ক্যারিয়ারের দিকে যাচ্ছিল। সেই ছাত্র দুর্ভাগ্যজনকভাবে তার জীবন থেমে গেছে লিডসে তিনি তার নিজ বাসায় বুধবারে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আমরা যেটা জানতে পেরেছি যে মূলত ২৪ ঘন্টা তার পরিবার কোনো খোঁজ পাচ্ছিল না। তারপরে তার পরিবার থেকে ইয়র্কশায়ার পুলিশের সাথে যোগাযোগ করা হলে ইয়র্কশায়ার পুলিশ তার ফ্ল্যাটে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। তার বয়স হচ্ছে ৩৫ বছর। তিনি ২০২২ সালে ব্রিটেনে পড়াশোনার জন্য আসেন। পড়াশোনা শেষ করে তিনি রিসার্চার হিসেবে এনএইচএসে জয়েন করেন এবং সাম্প্রতিক সময়ে আমরা জানতে পেরেছি তার ক্যারিয়ারে খুব একটা বড় ধরনের উন্নতিও ঘটেছিল। ঠিক এরকম একটি অবস্থায় তার এই মৃত্যু আসলে খুবই দুর্ভাগ্যজনক। তার নাম হচ্ছে লিয়াদ সালেম। খুবই মেধাবী একজন ছাত্র ছিলেন। বাংলাদেশের নর্থ সাউথ থেকে তিনি তার পড়াশোনা শেষ করে তারপরে তিনি ব্রিটেনে উচ্চতর পড়াশোনার জন্য আসেন এবং সেটা শেষ করে এনএইচএসে খুব ভালো একটি পজিশনে তিনি রিসার্চার হিসেবে জয়েন করেন। মূলত বুধবারে থেকে তার পরিবার যখন তার কোনো খোঁজখবর পাচ্ছিল না প্রায় ২৪ ঘন্টা, তখন বাংলাদেশ থেকে তার পরিবার উদ্বিগ্ন হয়ে ইয়র্কশায়ার পুলিশের সাথে যোগাযোগ করলে ইয়র্কশায়ার পুলিশ তার মরদেহটি বাসার ভিতর থেকে উদ্ধার করে এবং তার পরিবার যেটা আমাদেরকে জানিয়েছেন সেটা হচ্ছে যে এর আগে তার ২ বার মাইল্ড স্ট্রোক হওয়ার ঘটনা ঘটেছিল। তবে এখন পর্যন্ত তার মৃত্যুর কারণটি জানা যায়নি। আমরা ইয়র্কশায়ার পুলিশের কাছে অফিসিয়ালি আমরা যেই যোগাযোগ করেছিলাম সেখানেও তারা এখন পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য দেয়নি। কারণ আপনারা জানেন যে এই দেশে আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার পুলিশ তাদের যে স্টেটমেন্টগুলো ইস্যু করে সেটার জন্য। লিয়াদ সালেম তারা এক ভাই এক বোন এবং তিনি বড় ছিলেন এবং তার এই মৃত্যুটি আসলে খুবই কষ্টদায়ক। কারণ তিনি ব্রিটেনে যেই স্বপ্ন নিয়ে এসেছিলেন এবং সেই স্বপ্নের পথে তিনি এগোচ্ছিলেন। খুবই চমৎকার জব করছিলেন এনএইচএসে একজন রিসার্চার হিসাবে। তার খুব চমৎকার একটি কেরিয়ার ছিল আপনারা জানেন এবং ভবিষ্যতে তিনি হয়তো এদেশে খুব ভালো জব করার অপরচুনিটি, আরও বড় জায়গায় জব করার অপরচুনিটি থাকতো। কিন্তু জীবনের ঠিক ৩৫ বছর বয়সে এসে তার জীবন প্রদীপটি থেমে গেল। এটা আসলে খুবই দুঃখজনক। তার পরিবারের সাথে আমাদের আজকে কথা হয়েছে। তার পরিবার নিশ্চিত করেছেন যে তার মরদেহটি স্থানীয় মুসলিম বুরিয়ালকে দিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে তারা পরবর্তীতেই যে কাগজপত্রের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই প্রক্রিয়াগুলো শেষ করে তার মরদেহ হয়তো বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে তারা চেষ্টা করছেন। এদিকে তার পরিবার আসলে এই ঘটনার আকস্মিকতায় তারা যথেষ্ট শোকে স্তব্ধ। কারণ তাকে ঘিরে লিয়াদ সালেমকে ঘিরে তার পরিবারের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটি আসলে এমন একটা জায়গায় থেমে গেল যেটা আসলে একটি পরিবারের জন্য খুবই দুঃখজনক। আসম, রানা টিভি, লন্ডন।